হ্যালো স্টুডেন্টস, গ্রাসরুট এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি জিকেসি এর 34 নম্বর কুইক রিভিশন ক্লাসকে নিয়ে। তো আমরা বেশিক্ষণ সময় নেবো না, চলো আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 1, হুইচ ইজ দ্য আর্লিয়েস্ট ইঞ্জিনিয়ারিং এডুকেশনাল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে প্রাচীনতম ইঞ্জিনিয়ারিং এডুকেশনাল ইনস্টিটিউট কোনটি? অপশন এ হচ্ছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, পিলানি। অপশন বি আইআইটি খড়গপুর, এটা আইআইটির মধ্যে সবচেয়ে প্রাচীনতম। অপশন সি রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা এখন আইআইটি রুড়কি নামে পরিচিত, এখানে হচ্ছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। অপশন ডি হচ্ছে বিহু, মানে হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেটা 1916 সালে দয়ানন্দ সরস্বতী তৈরি করিয়েছিলেন, মানে সরি দয়ানন্দ সরস্বতী না, ভুল বলা হলো, যেটা হচ্ছে তোমার তৈরি করিয়েছিলেন হচ্ছে আমাদের নামটা কি ভুলে যাচ্ছি গো, ওই আরে আন্দোলনের সাথে যুক্ত ছিলেন উনি। দয়ানন্দ সরস্বতী তো হচ্ছে তোমার হিন্দু, যাকে এখানে অ্যান্সার হচ্ছে তোমার হচ্ছে রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ। ওকে, আচ্ছা, মনে পড়ে যে বেনারস ইউনিভার্সিটি তৈরি করেছিলেন হচ্ছে এম মদন মোহন মালব্য। ওকে, আচ্ছা, আর তোমার স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে হচ্ছে তোমার আন্দোলনের সাথে যুক্ত, আর্য সমাজ আন্দোলনের সাথে যুক্ত। ওকে, সবসময় সবকিছু ঠিক টাইমে মনে পড়ে না। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, হুইচ ইজ দ্য ফাস্টেস্ট রানিং ট্রেন অন ইন্ডিয়ান রেলওয়ে? এই মুহূর্তে ভারতের ফাস্টেস্ট রানিং ট্রেন কি? ওকে, অপশন এ তে হচ্ছে নিউ দিল্লি ভোপাল বন্দে ভারত এক্সপ্রেস। অপশন বি তে হচ্ছে নিউ দিল্লি ভোপাল বন্দে ভারত এক্সপ্রেস। অপশন বি তে হচ্ছে দিল্লি বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। অপশন সি হচ্ছে নিউ দিল্লি মুম্বাই রাজধানী এক্সপ্রেস। অপশন ডি নিউ দিল্লি আগ্রা গতিমান এক্সপ্রেস। ওকে, আচ্ছা, গতিমান এক্সপ্রেসের নাকি স্পিড 250 কিলোমিটার হওয়া উচিত, কিন্তু এখনো পর্যন্ত ওটা টাচ করেনি। আর এই যে রাজধানী এক্সপ্রেস দেখতে পাচ্ছ নিউ দিল্লি টু মুম্বাই, এটা কিন্তু এই মুহূর্তে রাজধানীর মধ্যে সবচেয়ে লাক্সারি, যতগুলো রাজধানী চলে তার মধ্যে সবচেয়ে লাক্সারি হচ্ছে নিউ দিল্লি মুম্বাই রাজধানী এক্সপ্রেস। এটার হচ্ছে আরেকটা নাম হচ্ছে তেজাস। ওকে, আচ্ছা, এর মধ্যে অ্যান্সার হচ্ছে দেখো নিউ দিল্লি ভোপাল বন্দে ভারত এক্সপ্রেস এটাই একমাত্র 180 কিলোমিটার পার আওয়ার এই স্পিডটা টাচ করতে পেরেছে, যেটা ভারতবর্ষে আর কোনো ট্রেন এখন পর্যন্ত টাচ করতে পারেনি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। Question number 2, question number 3, which is the first national park established in India? ভারতের সবচেয়ে প্রথম জাতীয় উদ্যান কি? অপশন এ তে হচ্ছে ভেলভাদান ন্যাশনাল পার্ক, অপশন বি হচ্ছে পেরিয়ার ন্যাশনাল পার্ক, অপশন সি হচ্ছে বন্দিপুর ন্যাশনাল পার্ক, অপশন ডি হচ্ছে কর্বেট ন্যাশনাল পার্ক। অ্যান্সার হবে কর্বেট ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে তোমার উত্তরাখণ্ডে অবস্থিত। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই মুহূর্তে কর্বেট ন্যাশনাল পার্কের নাম চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে এর নাম হয়েছে, কর্বেট ন্যাশনাল পার্কের নাম হয়েছে রামগঙ্গা ন্যাশনাল পার্ক। রামগঙ্গা ন্যাশনাল পার্ক। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 4, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি অফ লন্ডন? এর মধ্যে কোন ভারতীয় প্রথম রয়্যাল সোসাইটি অফ লন্ডনের মেম্বার হয়েছিলেন? অপশন এ তে হচ্ছে শ্রীনিবাস রামানুজন, অপশন বি তে হচ্ছে এসি ওয়াদিয়া, অপশন সি তে হচ্ছে সিভি রামান, অপশন ডি তে হচ্ছে পিসি মোহানলবিস। অ্যান্সার হচ্ছে এসি ওয়াদিয়া। কোশ্চেন নাম্বার 5, হুইচ ইজ দ্য ফার্স্ট কালার মুভি প্রোডাক্ট ইন ইন্ডিয়া? ভারতবর্ষে প্রথম কালার মুভি কি? ওকে, অপশন এ তে হচ্ছে মধুমতি, অপশন বি তে হচ্ছে কিষান কানাইয়া, অপশন সি তে হচ্ছে আন, আর অপশন ডি তে হচ্ছে দো বিঘা জমিন। অ্যান্সার হচ্ছে কিষান কানাইয়া। বাই দ্য ওয়ে, ভারতবর্ষের প্রথম সাইলেন্ট মুভি হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, আর টকিস হচ্ছে আলম আরা। কোশ্চেন নাম্বার 6, দ্য লংগেস্ট রিভার ইজ? পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী কি? অপশন এ তে হচ্ছে নাইল, যেটা হচ্ছে আফ্রিকায় অবস্থিত, অ্যামাজন, যেটা দক্ষিণ আমেরিকা অবস্থিত, যার চারপাশে রেন ফরেস্ট অবস্থিত, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রেন ফরেস্ট অ্যামাজন জঙ্গল। যাকে অপশন সি তে হচ্ছে মিসিসিপি মিসৌরি উত্তর আমেরিকা, ইয়াংসে হচ্ছে তোমার হচ্ছে এশিয়াতে অবস্থিত। এর মধ্যে অ্যান্সার হচ্ছে নাইল। নাইল হচ্ছে তোমার হচ্ছে লংগেস্ট রিভার। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7,
হুইচ অ্যামং দ্য ফলোইং সিটি অফ ইন্ডিয়া ইউজ দ্য ফার্স্ট ইলেকট্রিসিটি কমার্শিয়ালি, এর মধ্যে কোন শহরটি প্রথম ইলেকট্রিসিটি কমার্শিয়ালি ব্যবহার করেছিল, মানে বিদ্যুৎ তোমার হচ্ছে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছিল? অপশন এ কলকাতা, অপশন বি চেন্নাই, অপশন সি হচ্ছে মুম্বাই, অপশন ডি হচ্ছে দার্জিলিং। আচ্ছা, প্রথম বিদ্যুৎ তৈরি হয়েছিল, আমি আগে কিছুক্ষণ আগে কোনো একটা ক্লাসে আলোচনা করলাম, সেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি ভারতবর্ষে প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল দার্জিলিং এ সিদ্রাপং ড্যামের মাধ্যমে, এবং এখানেই হচ্ছে তোমার হচ্ছে ওই তোমার কি বলে প্রায় মানে ইলেকট্রিসিটি হচ্ছে ব্যবহার করা হয়েছিল কমার্শিয়ালি। অ্যান্সার হচ্ছে দার্জিলিং। তারপর হচ্ছে বেঙ্গালুরু বা বেঙ্গালুরু। কোশ্চেন নাম্বার 8, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী কে? অ্যান্সার হচ্ছে অপশন হচ্ছে অপশন এ গোল্ডা মির, অপশন বি মার্গারেট থ্যাচার, অপশন সি হচ্ছে শ্রীরামা ভালো বন্দ্রা নায়েক, অপশন ডি হচ্ছে ইন্দিরা গান্ধী। অ্যান্সার হচ্ছে শ্রীরামা ভালো বন্দ্রা নায়েক, যিনি হচ্ছে শ্রীলঙ্কার। ওকে, আর পৃথিবীর প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন রবার্ট ওয়ালপোল, ফার্স্ট পিএম অফ দ্য ওয়ার্ল্ড। 1288 সালে ইংল্যান্ডে হয়েছিলেন রবার্ট ওয়ালপোল। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। Question number 9, in which of the following cities the first private channel of FM radio was started? এর মধ্যে কোথায় প্রাইভেট এফএম রেডিও চ্যানেল ইন্ট্রোডিউস করা হয়েছিল? অপশন এ তে আছে চেন্নাই, অপশন বি তে আছে মুম্বাই, অপশন সি তে আছে কলকাতা, অপশন ডি তে আছে ব্যাঙ্গালোর। অ্যান্সার হচ্ছে ব্যাঙ্গালোর। কোশ্চেন নাম্বার 10, হু ওন দ্য ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স, ভারতীয় গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? অপশন এ সাইমন ভেটেল, অপশন বি মাইকেল ফেলেপস, অপশন সি হচ্ছে মার্কো বেনজি, অপশন ডি হচ্ছে আলেকজান্ডার বো। আচ্ছা, মাইকেল ফেলেপস তো সাঁতারু, এটা নাম বাদ দিতে পারো অপশন থেকে। আমাদের কাছে তিনটে অপশন আছে, কিন্তু এখানে তিনটে জিনিস তোমাদের বলার আছে। একটাই হচ্ছে ভারতবর্ষে একবারই মাত্র গ্র্যান্ড প্রিক্স হয়েছিল 2013-14 সালে, সেটা হয়েছিল নয়ডার গ্রেট বুদ্ধ ট্র্যাকে। হ্যাঁ, তো সেটাতে হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাইমন ভেটেল। এরপর থেকে আর ভারতবর্ষে তোমার হচ্ছে গ্র্যাপই হয়নি। ওকে, আর না হয় ভালো, কারণ এমনি রাস্তাতে যে রেটে লোকে গাড়ি চালিয়ে লোকে মারছে, এটা চললে আর না জানা কি কি হবে। ওকে, এই তো লখনৌতেই হচ্ছে তোমার হচ্ছে একজন তামাক ব্যবসায়ী ছেলে ফেরারি চালিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, যাকে। কোশ্চেন নাম্বার 11, হুইচ কান্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট আর্চিপেলাগো? আচ্ছা, আর্চিপেলাগো কাকে বলে? আর্চিপেলাগো মানে সেটাকে বলা হচ্ছে যে দেশের আন্ডারে অনেকগুলো আইল্যান্ড আছে বা একটা গোষ্ঠী, এর গ্রুপস অফ আইল্যান্ডকে বলা হয় আর্চিপেলাগো। এর মধ্যে কোন রাষ্ট্রের হচ্ছে এটা আছে? অপশন এ হচ্ছে ফিলিপিন্স, অপশন বি হচ্ছে ইন্দোনেশিয়া, অপশন সি হচ্ছে সুইডেন, আর অপশন ডি হচ্ছে গ্রিনল্যান্ড। অ্যান্সার হচ্ছে ইন্দোনেশিয়া, যার রাজধানী হচ্ছে জাকার্তা। ওকে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম আর্চিপেলাগো আছে। কোশ্চেন নাম্বার 12, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক? এর মধ্যে কোনটি সবচেয়ে দীর্ঘতম মাউন্টেন পিক, সর্বোচ্চ শৃঙ্গ? ওকে, মানে এইগুলোর মধ্যে অপশন এ তে হচ্ছে নাঙ্গা পর্বত। আচ্ছা, নাঙ্গা পর্বতের হাইট কত? নাঙ্গা পর্বতের হাইট হচ্ছে 8126 মিটার। এটা হচ্ছে পিওকে তে অবস্থিত, যদিও ভারতের পার্ট, কিন্তু পিওকে তে অবস্থিত। নন্দা দেবীর হাইট আমার এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে এটা নেপাল হিমালয় অবস্থিত, তবে এটা 8000 টাচ করেনি যতদূর সম্ভব। কেটু, এর হাইট হচ্ছে 8611 মিটার, এটাও হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। আচ্ছা, আর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যার হাইট হচ্ছে 8598 মিটার। ওকে, মাথায় রাখবে পৃথিবীর সবচেয়ে বৃহৎ হাইয়েস্ট মাউন্টেন হচ্ছে মাউন্টেন পিক হচ্ছে তোমার মাউন্ট এভারেস্ট, আর তারপরেই হচ্ছে কেটু, যেটা হচ্ছে কারাকোরাম পর্বতে। ওকে, অ্যান্সার হচ্ছে কেটু। ওকে, next question number 13, which of the following nations has the largest Muslim population? কোন রাষ্ট্রে হচ্ছে সবচেয়ে বেশি মুসলিম পপুলেশন আছে? অপশন এ হচ্ছে সৌদি আরব, অপশন বি হচ্ছে বাংলাদেশ, অপশন সি হচ্ছে ইরান,
অপশন ডি হচ্ছে ইন্দোনেশিয়া, অ্যান্সার হচ্ছে ইন্দোনেশিয়া। ওকে, কোশ্চেন নাম্বার 14, 14, আন্ডার হুইচ কনস্টিটিউশনাল প্রভিশন ডিড দ্য সুপ্রিম কোর্ট ডিরেক্ট কন্টিনিউড অ্যাপ্লিকেশন অফ ইউজিসি প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রেগুলেশনস, তোমার হচ্ছে 2012, কোন কনস্টিটিউশনাল প্রভিশনের মাধ্যমে সুপ্রিম কোর্ট হচ্ছে ইউজিসি ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, আচ্ছা তোমার হচ্ছে ইউজিসির হচ্ছে ব্যাপারে তোমার হায়ার এডুকেশনে তোমাকে করতে পারে, উন্নতি করতে পারে। অপশন এ তে হচ্ছে আর্টিকেল 32, অপশন বি হচ্ছে আর্টিকেল 136, অপশন সি হচ্ছে আর্টিকেল 226, অপশন ডি হচ্ছে আর্টিকেল 142, অ্যান্সার হচ্ছে আর্টিকেল 142। Question number 15, which foundation day of the National Commission for Women was observed on 31st January? Okay, acha, which foundation day of the National Commission for the Women was observed 31st January? 32, 33, 34, 35। দেখো 1992 সালে যদি এস্টাবলিশড হয় তাহলে আমাদের কত আসছে অ্যান্সার, 1992 থেকে 2002 হচ্ছে তোমার 10 বছর, 2002 থেকে 2012 হচ্ছে 10 বছর 20 বছর, 2022 হচ্ছে তোমার 30 বছর, আর এটা হচ্ছে তোমার জানুয়ারি, তার মানে হচ্ছে 4, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে তোমার 34, 34। ওকে, তার মানে 34 সেলিব্রেট হচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানেই হলো আমাদের 15টা কোশ্চেন শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে তোমার সাথে আরো নতুন 15টা কোশ্চেন নিয়ে দেখা হবে।